দেখুন, বিশ্বজিতের ঘটনার সাথে এই ঘটনার কোনো সাদৃশ্য আছে বলে আমি মনে করছি না। আপনারা গতকালকে বাংলাদেশে দুটো ঘটনা ঘটেছে। খুলনাতে একটি নৃশংস হত্যাকাণ্ড, গুলি করার পরে তাকে রক কেটে হত্যা করা হয়েছে, এবং মসজিদে খুতবারত অবস্থায় একজন ইমামকে হামলা করা হয়েছে, নৃশংসভাবে তাকে রক্তাক্ত করা হয়েছে। আমি গতকালকে বাংলাদেশে অত্যন্ত দুঃখজনকভাবে এটাকে আমি তেমন প্রচার করতে দেখি নাই। মিটফোর্ডের ঘটনা কিন্তু বুধবারের ঘটনা। গত দুদিন এই ভিডিও কোথায় ছিল, কাদের নিয়ন্ত্রণে ছিল? আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, পাথর মেরে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে, আমরা অবশ্যই এটার তীব্র নিন্দা জানাই। একজন সাধারণ মানুষ হিসেবে আমরাও ব্যথিত। এখানে যারা ওই ভিডিও চিত্রে যাদেরকে দেখা গেছে, তারা কেউ, তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না এটা আপনারা দয়া করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিজ্ঞেস করেন। ওই সমস্ত যেই সমস্ত এলাকা সংঘাতপূর্ণ বা যে সমস্ত এলাকাগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ, সেখানে কী ধরনের ক্রাইম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আগেই জানার কথা। আমরা কিন্তু সরকারে নাই, আমরা কিন্তু কোনো মিনিস্ট্রিতে কোনো দায়িত্বে নাই। তাহলে আমাদের দায় থাকবে কোথায়? আমরা তো সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি কিন্তু আমরা প্রয়োগ করছি। আমরা পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এর বাইরে আমাদের কি করার আছে আপনি যদি একটু বলে দিতেন, আমরা সেটা করবো ইনশাল্লাহ। আপনি একটু বলেন এর বাইরে আমরা কি করতে পারি? আমরা তো কোনো মব তৈরি করতে পারি না। আপনি কি বলেন যে যারা এখন মব তৈরি করছে তাদের মতো আমরা গিয়ে 5,000 লোক নিয়ে তারা ঘেরাও করে একটা মব তৈরি করি? এটা কি পসিবল? আমরা তো দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। গত 3 দিন আগে স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম একটি রিপোর্ট করেছে যে আমাদের 4টি বিভাগীয় তারুণ্যের সমাবেশ, আপনার 95.66% 95.66 ভাগ লোক এটাকে ইতিবাচকভাবে মত দিয়েছে, এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ পজিটিভলি নতুন ধাপে উন্নীত হয়েছে। এই ঘটনার পরেই দেখলাম যে এই ঘটনা বুধবারের গতকালকে এটা খুবই সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গার থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কি না সেটা আমি জানি না। সুন্দর যাচ্ছে, কিন্তু আপনারা এখানে যুবদলের দায় করছেন কেন? পরিবার আজকে বলছে যে 3 জনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে চ্যানেল 24-এ, আমরা দেখেছি ভিডিও ফুটেজটা, আপনারা দেখবেন যে ওখানে বলেছে নতুন 3 জনকে, নিরাপরাধ 3 জনকে এই মামলা আসামি করা হয়েছে। এটা কারা করলো? পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কারা করলো এটা, কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো? ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো একদম কোনো পরিচিত বা ছাত্রদলের, স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন? আপনারা বলেন, আপনাদের অনুসন্ধানী টিম, আপনাদের নিশ্চয় প্রত্যেকটি টিভিতে ইন্টেলিজেন্ট ইউনিট আছে না আপনাদের? তাদেরকে জিজ্ঞেস করে আপনারা জানান আমাদেরকে যে কারা দায়িত্ব নিয়ে এই কাজটি করেছে। আমরা মামলার আসামি হিসেবে আমরা বহিষ্কার করেছি। আমাদের সাংগঠনিক অনৈতিক কাজের সাথে সম্পৃক্ততা পেলে বা আমরা নাম আসার কারণে বহিষ্কার করেছি। আমি আপনাকে বলেছি যে কারা আছে, আপনারা এটা জানার চেষ্টা করেন। আজকে 3 দিন আগের ঘটনা, আপনারা কি আপনাদের সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এটা আপনারা জানতে পেরেছেন? আমরা তো যতটুকু খবর নিয়েছি এখানে পরিচিত আমাদের দল করে এরকম কেউ নাই। আমরা যতটুকু খোঁজ নিয়েছি, এবার আপনারা কি পেয়েছেন আমাদেরকে জানালে আমরা বলতে পারবো, আমাদের সুবিধা হবে। বলেন। আমরা একটা বিষয় দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা মিডিয়াতে কোনো ঘটনা প্রচার হলে সেক্ষেত্রে আপনারা ব্যবস্থা নেন। প্রচার ছাড়া ব্যবস্থা নিয়েছেন এরকম দু একটা ঘটনা আছে? প্রচার ছাড়া আপনি কি জানতে পারবেন? কোনো ঘটনা না ঘটলে আপনাকে কেউ সোর্স যদি না দেয় আপনি কোনো নিউজ করতে পারবেন? তা আমরা কীভাবে আমরা জানার পরেই তো ব্যবস্থা নিব না? ঘটনার আগে মানে সম্ভাব্য ব্যবস্থা নিব, এটা কীভাবে নেব বলেন তো? আপনি আমাকে একটু বলেন এটা। আমি কোশ্চেন নেব স্পেসিফিক। আপনারটা শেষ হচ্ছে, বলেন একটু প্লিজ আমি ওনারটা উত্তর দিই। আপনি বলেন তো, ঘটনা ঘটার পর ব্যবস্থা না নিয়ে কি ঘটনা ঘটার আগে নিব? আপনাদের দলের পক্ষ থেকে কি কোনো অভিযোগ পাওয়া যায়নি এরকম ব্যবস্থা নিয়েছেন? এমন দুই একটা ঘটনা আছে থাকলে আমাদের বলুন। কোনটা? মানে মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়া আপনাদের দলের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে যে এখানে চাঁদাবাজি হচ্ছে, ওখানে চাঁদাবাজি, ওখানে অকারেন্স ঘটছে, এরকম মানে
কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা, এরকম দু একটা ঘটনা আছে কিনা? থাকলে মানে আপনি আমাকে স্পেসিফিক বলেন। আচ্ছা বলেন, যমুনা টিভি। যমুনা না, ভাই আমি জুবাইর বলছিলাম প্রথম আলো থেকে। আমার প্রশ্নটা হচ্ছে যে গতকালকে যে ঘটনাটা ঘটেছে খুলনায়, শিশুবদল নেতাকে গুলি করে এবং পরবর্তীতে রক্তাক্ত হত্যা করা হয়েছে, আপনি বলেছিলেন যে আপনারা তাকে দেখতে গিয়েছেন। এর আগে তাকে দেখতে যাই নাই। আচ্ছা, মাই মিস্টেক হতে পারে। নবাবগঞ্জ একটা পরিবারের পাশে গিয়েছিলাম আমাদের দলের। আপনারা যেটা বলছেন গতকালকে দুটো ঘটনা ঘটেছে, সেই জায়গায় আপনারা বলছেন যে একটি সংগঠনে সেখানে সম্পৃক্ততা থাকতে পারে, এমনটা বলেছেন আপনারা। এই সংগঠনটা কারা এবং আপনারা এটা আসলে কি প্রুফের ভিত্তিতে বলছেন নাকি কিভাবে বলছেন? দেখেন, আমরা যে সংগঠনের কথা বলছি আপনারাও জানেন, রক কাটার প্র্যাকটিস এই বাংলাদেশে কাদের আছে সেটা আপনারা ভালো করেই জানেন। এবং আপনি দেখেন, যারা আজকে এই মিটফোর্ডের ঘটনা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, অত্যন্ত অধ্যত্বের সাথে যারা কথা বলছে, আমি তীব্র নিন্দা জানাই। যারা আমাদের শীর্ষ নেতার সম্পর্কে বাজে কথা বলছে, আমি প্রতিবাদ জানাই। আপনি দেখেন, গতকালকে আহনাব জামান নামে একজন এনসিপির, খুব সম্ভবত এনসিপির ওয়ার্কার, তার ফেসবুক প্রোফাইলে হাসনাত আবদুল্লাহর সাথে তার ছবি আছে। সে আমাদের ইশরাককে মেরে কুকুর দিয়ে খাওয়াবে বলেছে। এটা কি একটা রাজনৈতিক কালচার? এটা কি সভ্যতা? এটা কি ভব্যতা? আপনারা বলেন তো দেখি, আমরা 5ই আগস্টের পরে আমাদের এই দায়িত্বশীল নেতৃবৃন্দর এমন কোনো আচরণে আপনারা কষ্ট পেয়েছেন, কিংবা আপনারা আমাদেরকে স্পেসিফিকলি বলেন যে মুন্না ভাই আপনি এই কাজটা করেছেন, আপনি এটা জবাব দেন। আপনি আমাকে এভাবে কোশ্চেন করেন, আমি উত্তর দিতে প্রস্তুত। আর জুবাইর ভাই, আপনি যেটা বললেন যে এই প্র্যাকটিস বাংলাদেশে কারা করছে, আর যারা এখন এই মিটফোর্ডকে ইস্যু করার চেষ্টা করছে, যারা বাংলাদেশকে নির্বাচনের বাইরে রেখে অন্য ধরনের একটি সরকার মিশরের মুরসি টাইপ সরকার যারা আনার চেষ্টা করছে, তাদের মোটিভ আপনাদেরকে বুঝতে হবে। আমরা দেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি রিস্ক নেওয়া একটি দল, যে দলের ইতিহাস স্বাধীনতার যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে এরশাদ বিরোধী 9 বছরের আন্দোলন এবং এই জুলাই গণঅভ্যুত্থানে দীর্ঘ যেই 1.5 যুগের যেই কষ্ট, ত্যাগ এবং তিতিক্ষা, সেটাকে কিন্তু আপনারা অবশ্যই একটু চিন্তা করবেন। আর একটি কথা দেখেন, আমরাও খুব মর্মাহত, আমরা প্রত্যেককেই এখানে মর্মাহত, কিন্তু যারা অনেক বেশি বলছেন তারা কিন্তু বলছেন মানবতার কথা বলছেন, কিন্তু তাদের মানবতা বিরোধী অনেক ঘটনার আজ পর্যন্ত তারা বাংলাদেশের মানুষের কাছে কোনো প্রকার ক্ষমা চায় নাই। আমি কি শেষ করতে পারি? আপনি কিন্তু একটু মিস ইন্টারপ্রেট করছেন। আমরা বলেছি ভিডিও চিত্রে যে নৃশংস ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের পরিচয় আমরা এখনও নিশ্চিত হতে পারি নাই। বাংলাদেশের সর্বোচ্চ ডিটেকটিভ বা গোয়েন্দারা এখনও নিশ্চিত হতে পেরেছে কিনা আমি জানি না। পত্রপত্রিকাও তাদের ব্যাপারে আসে না। শুধু কোনো একটা পত্রিকায় বোধহয় স্থানীয় সূত্র জানিয়েছে যে এরা কেরানীগঞ্জে বসবাস করে। আপনি জানেন, কেরানীগঞ্জের ওই এলাকায় নিম্নবিত্ত মানুষের অনেক বসবাস, অনেক টাইপের ক্রিমিনালরা ঢাকাতে ক্রাইম করে গিয়ে ওই সমস্ত এলাকায় অবস্থান করে। তো পুলিশই ভালো, আইন প্রয়োগকারী সংস্থায় ভালো বলতে পারবে। আপনার উত্তরটা একটু দিচ্ছি আমি। দেখেন, সরকারের দায়িত্ব কি? আমরা রাজনৈতিক দল, আমাদের কাছে সংগঠন আছে, সংগঠনের সাংগঠনিক শক্তি অধিকার আমরা প্রয়োগ করতে পারি। সরকারের দায়িত্ব কি? যে সমস্ত জায়গাগুলোতে আপনার অস্থিরতা তৈরি হতে পারে, যে সমস্ত লাভজনক জায়গাগুলোতে বিভিন্ন সময় আগের সরকারের নিয়ন্ত্রণে ছিল, এই সমস্ত জায়গাগুলোকে সরকারের উচিত ছিল র্যাকি করে তাদের নিয়ন্ত্রণে সেগুলো নিয়ে নেওয়া। সরকার যদি আজকে তৎপরতা দৃশ্যমান থাকতো, কঠিনতম পরিস্থিতি তারা আইন প্রয়োগের ক্ষেত্রে রাখত, নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে মানুষ দ্বিতীয়বার চিন্তা করত। তো এটা তো তাদের কাছে কোশ্চেন করবে না। আমরা যে বহিষ্কার করছি, কারণ আমরা একটা পদ্ধতিকে বিশ্বাস করি, ঘটনাকে অস্বীকার করছি না। আওয়ামী লীগ যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু অস্বীকার করতো, আমরা কিন্তু করছি না। যেই কারণে আপনি বলেছেন কত 5,000-এর অধিক আমাদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে, যেটা কিছুদিন আগে আমাদের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী
ভাই বলেছেন, তার মানে কি আমরা স্বীকার করছি, আমরা দায়িত্ব নিচ্ছি, আমাদের জায়গা থেকে কিন্তু আমরা দায়িত্ব নিচ্ছি। আমরা আমাদের সর্বোচ্চ যেটা সক্ষমতা বা ক্ষমতা প্রয়োগের সাংগঠনিক, সেটা আমরা করব ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য আমরা রাজনীতি করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি খুবই জিরো টলারেন্স, কিন্তু অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে উনি জিরো টলারেন্স দেখাচ্ছে। দেখেন, আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে আমার ফেসবুকটা চেক করি যে চেয়ারম্যান মহোদয়ের কোনো ইনস্ট্রাকশন থাকে কি না, কোনো নিউজ আমাদেরকে পাঠাই। উনিই কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক নিউজ পাঠান, এগুলো আমার সাথে সাথে দেখি, তদন্ত টিম করি, আমরা খোঁজ নেই। আমরা পুলিশের, আমরা কোনো এলাকায় কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট জেলার এসপির সাথে কথা বলি, ওসিদের সাথে পর্যন্ত কথা বলি। এর বাইরে আমাদের কী করার আছে আপনারা বলেন। ধন্যবাদ সকলকে।